হাই, ওয়েলকাম টু ন্যানো স্কুল পিকনিক পার্ট 2। বাচ্চারা চারিদিকে নিজেদের মতো খেলে বেড়াচ্ছে, আনন্দ করছে। এর মধ্যেই আমাদের টি ব্রেক হয়ে গেল। টি ব্রেকের পর ছিল বাবা মায়ের জন্য বিভিন্ন রকম খেলার আয়োজন। প্রথমেই ছিল বাবাদের পালা। বাবাদের জন্য ম্যামেরা মিউজিক্যাল চেয়ারের ব্যবস্থা করেছিল, তাতে স্যাররাও যোগ দিয়েছিল। সবাই তো কি খুশি, বাবারা খেলছে, সবাই মিলে ক্ল্যাপ করছে। এরপর চলে এলো আমাদের পালা। আমরা মায়েরা নেমে পড়লাম মাঠে। এই যে সবাই মিলে এক একটা চেয়ার ধরে দাঁড়িয়ে পড়ছি, আমাদের খেলা শুরু হয়ে গেল। আমি তো মনে হয় সেই স্কুল লাইফের পর আবার মিউজিক্যাল চেয়ার খেলছি। কি যে মজা হচ্ছিল, বাচ্চারাও খুব মজা পেয়েছে মা বাবাদের খেলতে দেখে। ওরা আমাদের হাততালি দিয়ে দিয়ে এত উৎসাহ দিচ্ছিল, আমাদের আনন্দ যেন আরও বেড়ে যাচ্ছিল। যা কি আর করা যাবে, 4-5 রাউন্ড পর কিন্তু আমি আউট হয়ে গেছিলাম। আউট হলে কি হবে, বাকি সবার জন্য চিয়ার করছিলাম। বেশ মজা লেগেছে সবাই মিলে খেলতে। এই খেলাটা এদিকে শেষ হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে ভাবলাম তাহলে একটু চারপাশটা ঘুরে আসি। ভেবেছিলাম বোটিংয়ে যাব, কিন্তু বোটিংয়ে নৌকাগুলো এত দূর ছিল, আমি তো বাবা এসবে একটু ভয়ই পাই। তাই এবারে আর সাহস করে উঠতে পারলাম না। ফিরে দেখলাম ন্যানো আর আবিরের খুব ইচ্ছা হচ্ছে। সকাল থেকে সবাইকে দেখেছি এই জলটায় নামতে, সবাই জলটায় নেমে নেমে ছবি তুলেছে, বাচ্চাগুলো ঘুরে এসছে। প্রচুর বাচ্চা তো জামা কাপড় ভিজিয়ে ফেলেছে। ওরাই বা বাদ যায় কেন, ওরাও প্যান্ট ফ্যান্ট গুটিয়ে নেমে পড়লো। তাতে তো বিশেষ কিছু লাভ হয়নি, খানিকক্ষণ পর প্যান্ট সব ভিজিয়ে ফেলেছে। ভাগ্যিস আমি ন্যানোর জন্য একটা এক্সট্রা সেট জামা কাপড় নিয়ে গেছিলাম। তবে এই যে আনন্দটা করেছে, এমনিতেও জল পেলে তো বাচ্চারা ছাড়তেই চায় না। এই আনন্দটাই আসল। ওদের প্রিয় সোনালী ম্যামের সাথে কাটানো এই মুহূর্তটা ওদের কাছে সারা জীবন বোধহয় সোনায় বাঁধানো হয়ে থাকবে। কি মজাটাই না লাগছিল। বহু কষ্টে ওদেরকে জল থেকে উঠতে রাজি করানো গেল, কারণ এরপর বাচ্চাদের জন্য বিভিন্ন রকম গেমসের ব্যবস্থা ছিল। ন্যানোদের জন্য খেলা হলো এক দফা। এরপর আবার এর থেকেও যে ছোট ছানারা ছিল তাদের জন্য খেলা ছিল। সবাই খুব মজা করে খেলেছে। এই প্রথমবার সবাই একসাথে, যে বন্ধুদের সাথে ক্লাস করে তাদের সাথে বাইরে আসতে পেরেছে। ওদের মজাটাই ছিল আলাদা রকমের। এরপর আমরা সবাই লাঞ্চ করতে বসে পড়লাম। লাঞ্চে ছিল ভেজ ডাল, বেগুনি, পোস্ত, মিষ্টি, চিকেন, চাটনি, পাঁপড়। সব খাবার একদম ঝাল ছাড়া ছিল। বাচ্চারাও খুব ভালো খেয়েছে। এবার ফেরার পালা। তবে এবার আমরা আর বাসে ফিরিনি। অদ্রিজেরই এক বন্ধু আমাদেরকে ওদের কারে লিফট দিয়ে দিয়েছিল। আমাদেরও একটু কাজ ছিল বা ফেরার তাড়া ছিল, যেন আমরা ফিরে গেলাম। আর তারপরে আমাদেরকে অনিমেষণ নিতে চলে এসেছিলো। মানে সত্যি এই দিনটা এত স্মরণীয় হয়ে থাকলো, আমি কখনো এক্সপেক্টই করিনি যে দিনটা এত ভালো কাটবে। ন্যানোর জন্য তো বটেই, আমার জন্য খুব ভালো গেল।